হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নেওয়াজ প্রধান, কনফিডেন্স আইটি ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। ইংলিশ স্পিকিংয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমরা এই রিলেটেড যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেটাতে আমরা মোটামুটি ডেইলি যেই সেন্টেন্সগুলো আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং যে ইংলিশ স্পিকিংগুলো অনেক বেশি ব্যবহার করি আমরা ডেইলি লাইফে, সেই বিষয়ে 10টি করে জিনিস আমরা শিখছিলাম। তো আজকে আবারও আমরা নতুন করে 10টি জিনিস শিখব যেগুলো আমাদের অনেক উপকারে আসবে এবং আমরা ফ্রিলি, ফ্র্যাঙ্কলি এবং স্মুথলি ইংলিশটা যেন ডেইলি বলতে পারি সেই বিষয়টাই প্র্যাকটিস করব। ঠিক আছে? আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক বেশি হেল্প করছে, যারা ফলো করছেন। আর যারা এখনও ফলো করেন না, ভিডিওটি নতুন করে দেখছেন, তারা আমাদের এই রিলেটেড যে ভিডিওগুলো, এগুলো দেখলেই আপনাদের অনেক বেশি উপকারে আসবে বলে আশা রাখি। তো আর বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের 10টি বিষয়। প্রথমেই আমরা যে বিষয়টি আজকে শিখব সেটা হচ্ছে আমার স্বপ্ন পূরণ করতে হবে আমাকে। ওকে, আমরা এই কথাটি অনেকবারই বলে থাকি বা নিজেই নিজের সাথে বলি বা আশেপাশের কোনো ফ্রেন্ডস বা কাউকে আমরা বলি, ফ্যামিলি মেম্বার, অনেকবারই বলি। সেটা হচ্ছে আমার স্বপ্ন একটা আছে, যেটা আমি চাই আমার লাইফে পূরণ করতে, সেটা আমাকেই পূরণ করতে হবে। সো এই রিলেটেড বিষয়টা যদি আমরা ইংলিশে বলি, খুব সুন্দর করে আমরা বলতে পারবো, আই মাইসেলফ হ্যাভ টু ফুলফিল মাই ড্রিম। আই মাইসেলফ হ্যাভ টু ফুলফিল মাই ড্রিম। আমার নিজেকেই আমার স্বপ্ন পূরণ করতে হবে। ঠিক আছে? নাম্বার 2, তোমার নিজের বিষয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত। কেউ কোনো একটা বিষয়ে একটু ক্যাজুয়াল, একটু কেয়ারলেস, তাকে আমরা একটু উপদেশ দিতে চাচ্ছি যে তোমার নিজের বিষয়ে আরও বেশি সচেতন হওয়া জরুরি। আমরা অনেকেই এই কথাটি ডেইলি বলে থাকি। তো এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা খুব সুন্দর মতো বলতে পারবো, ইউ শুড বি মোর অ্যাওয়ার অফ ইউর সেলফ। ইউ শুড বি মোর অ্যাওয়ার অফ ইউর সেলফ, অথবা আমরা বলতে পারি ইউ শুড বি মোর কনসিয়াস অফ ইউর সেলফ। ওকে, সো তোমার নিজের বিষয়ে আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত, তোমাকে আরও বেশি সিনসিয়ার হওয়া উচিত, তোমাকে আরও বেশি সিরিয়াস হওয়া উচিত। তো এটাকে আমরা কিভাবে বলবো? ইউ শুড বি মোর অ্যাওয়ার অফ ইউর সেলফ অর কনসিয়াস অফ ইউর সেলফ। নাম্বার 3, আমার শরীর আজকে ভালো নেই। মেবি আমি একটু খারাপ ফিল করছি বা আমার শরীরটা ঠিকঠাক মতো নাই বলে আমার মনে হচ্ছে, একটু অসুস্থ আমি মনে করছি, আমি ফিল করছি। সো আমি কাউকে বলতে যাচ্ছি আমার শরীর আজকে ভালো নেই। এটাকে আমি ইংলিশে বলতে পারি, আই এম নট ফিলিং ওয়েল টুডে। আই এম নট ফিলিং ওয়েল টুডে। অথবা অনেকভাবেই বলতে পারি, আই এম নট ফিলিং গুড ওকে টুডে। ওকে, আই এম নট ফিলিং গুড টুডে। ওকে, আই এম নট ফিলিং ওয়েল টুডে। আই এম নট ফিলিং ফিট টুডে। অনেকভাবেই বলতে পারি। ঠিক আছে? নাম্বার 4, জীবনে একটি লক্ষ্য থাকা অনেক জরুরি। ওকে, কাউকে যদি আপনি অ্যাজ এ সাজেশন বলতে চান জীবনে একটি লক্ষ্য থাকা অনেক জরুরি, তাহলে এই বিষয়টাকে আমরা ইংলিশে যদি বলতে চাই তাহলে হ্যাভিং এ গোল ইন ইয়োর লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাভিং আ গোল ইন ইয়োর লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার জীবনে একটি লক্ষ্য থাকা খুবই জরুরি। সেটা তুমি সেট করো, সেটা তুমি ঠিক ঠিক করো। এই বিষয়ে যদি কাউকে বলি তখন আমরা বলবো হ্যাভিং এ গোল ইন ইয়োর লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো বেটার প্লিজ সেট আ গোল ফর ইয়োর লাইফ। ওকে, সো এইভাবে আমরা খুব সুন্দর মতো বলতে পারি। নাম্বার 5, তোমার বাবা এখন কেমন আছেন? ধরেন কারো বাবা অসুস্থ ছিল, আপনি জানেন। হ্যাঁ, তো এখন আপনি জানতে চাচ্ছেন যে তার বাবা এখন বর্তমান অবস্থায় কেমন আছেন। হাউ ইজ ইউর ফাদার নাও? হাউ ইজ ইউর ফাদার নাও? তোমার বাবা এখন কেমন আছেন? হতে পারে মা, হাউ ইজ ইউর মাদার নাও? ভাই, হাউ ইজ ইউর ব্রাদার নাও? সিস্টার মানে বোন, হাউ ইজ ইউর সিস্টার নাও? ওকে, হোয়াট এভার, যে কোনো রিলেশনশিপ, যে কোনো কারো কথা জিজ্ঞেস করেন তাহলে হাউ ইজ ইউর ডট 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 নাও। ওকে, নাম্বার 6, আজকের আবহাওয়া অনেক গরম। সে ফর এক্সাম্পল, আজকে প্রচুর গরম পড়েছে। কাউকে আপনি বলছেন যে আজকের আবহাওয়াটা প্রচুর গরম, ইংলিশে খুব সুন্দর মতো বলেন, টুডেস ওয়েদার ইজ ভেরি হট। টুডেস ওয়েদার ইজ ভেরি হট। ঠান্ডা যদি হয়, টুডেস ওয়েদার ইজ ভেরি কোল্ড। ওকে, তো খুব সুন্দর মতো বলবেন এই বিষয়টা, টুডেস ওয়েদার ইজ ভেরি হট অর কোল্ড। গরম হলে গরম, ঠান্ডা হলে ঠান্ডা। ওকে, নাম্বার 7, রমজান মাস চলছে। ঠিক আছে, অনেকেই আমরা এই কোশ্চেনটি করতে পারি, করে থাকি, তাই না? তুমি কি রোজা আছো? এই ফাস্টিং মানে হচ্ছে রোজা রাখা। ঠিক আছে? সো সিম্পল একটা ইংলিশ, আর ইউ ফাস্টিং? খুবই স্মার্টলি, আর ইউ ফাস্টিং? তুমি কি রোজা আছো? তুমি কি রোজা করছো? ঠিক আছে, আর ইউ ফাস্টিং? নাম্বার 8,
আমার এখন বিশ্রাম দরকার। সারাদিন রোজা রেখেছেন, আপনি টায়ার্ড, এখন একটু রেস্ট করবেন। সো কাউকে হয়তোবা আপনি বলছেন, "আমার এখন বিশ্রাম দরকার। I need rest now. I need rest now." অথবা আপনি অনেক কাজ করেছেন, আপনি ক্লান্ত, এখন আপনার রেস্ট দরকার। ইংলিশে বলেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস ইট, "I need rest now." আমার এখন বিশ্রাম দরকার। নাম্বার 9, তুমি কি এই গল্পটি শুনেছ? কাউকে আপনি একটি বিষয়ে গল্প করতে যাচ্ছেন, যেমন লাইক দ্যাট, ওই যে কাউবয় এবং টাইগারের যে গল্পটা, হ্যাঁ, হোয়াট এভার, এটা হতে পারে, আরও যে কোনো গল্প হতে পারে। সো তুমি কি এই গল্পটি শুনেছ? ইংলিশে যদি কোশ্চেনটা করি তাহলে হবে, হ্যাভ ইউ হার্ড দিস স্টোরি? হ্যাভ ইউ হার্ড দিস স্টোরি? তুমি কি এই গল্পটি শুনেছ? বা গল্পটি বলে আপনি বললেন যে, ওকে, এই গল্পটি কি তুমি শুনেছ? হ্যাভ ইউ হার্ড দিস স্টোরি, যেটা আমি একটু আগে বললাম, লাইক দ্যাট। নাম্বার 10, আমি তোমাকে গত 2 দিন ধরে খুঁজছি। আমি তোমাকে গত 2 দিন ধরে খুঁজছি। কাউকে আপনি 2-3 দিন ধরে খুঁজছেন, পাচ্ছেন না, তাকে হঠাৎ করে সামনে পেলেন। তাকে আপনি বলছেন যে, 2 দিন ধরে আমি তোমাকে খুঁজতে, খুঁজতে পাগল হয়ে গেলাম। হ্যাঁ, আমরা বলি না বাংলায়, আমি 2 দিন ধরে তোমাকে মনে, মনে অনেক খুঁজতেছি। হ্যাঁ, আজকে তোমার দেখা পেলাম। আমি 2 দিন ধরে খুঁজতেছি তোমাকে আমি, কোনো একটা কারণে বা কোনো একটা দরকারে। এই কথাটি আপনি কিভাবে বলবেন? I have been searching for you for the past 2 days. ওকে? অথবা I have been looking for you for the past 2 days. I have been searching you for the past 2 days. ঠিক আছে? অনেকভাবেই বলতে পারেন। সো এখানে যেটা লেখা আছে এটাই বলেন। ঠিক আছে? প্র্যাকটিস করেন, চলবে। I have been searching you for the past 2 days. 3 দিন হলে for the past 3 days, 4 দিন হলে for the past 4 days। ঠিক আছে? যতদিন জাস্ট ততটা। ঠিক আছে? ওকে, ফাইন। আই হোপ আমরা আজকে যে 10টি বিষয় শিখলাম, এই 10টি বিষয় আমরা প্র্যাকটিস করব ডেইলি, এবং ইংলিশের প্রতি আমাদের যে জড়তা বা আমাদের যে ভয়, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের নিজেদের মাদার টাং না। সো আমাদের একটু এফোর্ট দিতে হয়, আমাদের একটু কষ্ট করতে হয় এটা শেখার জন্য। বাট ইজিলি আমরা শিখতে পারি যদি আমরা এই ভয়টা এবং আমাদের শাইনেসটা এবং নার্ভাসনেসটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি। সো তার জন্য আমাদেরকে একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। সো এই 10টা বিষয় আমরা প্র্যাকটিস করি। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলে আমরা আরো অনেকভাবেই বলতে পারবো। সো ইনশাআল্লাহ সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আর সামনে আমরা আইসিটির যে ভিডিওগুলো দিচ্ছি, চ্যাপ্টার 2 শুরু করেছি। চ্যাপ্টার 2 এর লেকচার 2 নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো। আশা করি সেগুলো আপনারা ফলো করছেন। আমাদের স্কিল ডেভেলপমেন্টের কিছু ভিডিও আমরা দিচ্ছি, সেগুলো আপনারা দেখেন, আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করেন। ওকে? ফ্রিল্যান্সিং এর যারা কাজ করছেন বা করতে চাচ্ছেন বা এই সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছেন, এই রিলেটেড ভিডিও আছে, সেগুলো দেখেন, ফলো করেন। সো যার যেটা উপকারে আসে সে সেই ভিডিওটি দেখেন। আর টোটাল বিষয়গুলো যদি কেউ গ্যাদার করতে চান, সো ভিডিওগুলো আমাদের দেখেন, ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করে রাখিয়েন। আশা করি সামনে আরও অনেক বেশি ইন্টারেস্টিং টপিক নিয়ে, আরও ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য হেল্পফুল বিষয় নিয়ে আমরা আসতে পারবো। দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।